পারবেন না। এরই মাঝে হিমেল এলো। তাকে বৃষ্টি পাঠিয়েছে, যেতে লেট হচ্ছিল বলে ভেবেছে অন্ধকারে আটকা পড়েছে, তাই ওকে পাঠিয়ে। হিমেল ফোনের আলো আনলে সেই আলো নিয়ে মোম খুঁজে তা ধরালো। কুয়াশাকে কাঁদতে দেখে নানান কথা জিজ্ঞাসা করতে লাগলো। সে বলল, অন্ধকারে ভয় পেয়েছি, তুই শশা ঝুড়ি নিয়ে যা, আমি আসছি। বলে আয়নের থেকে মোম নিয়ে উপরে চলে গেল। উদ্দেশ্য শিশিরের ঘর। চোখে পানি টুপটুপ করে পড়ছে কুয়াশার। এক হাতে বারবার তা মুছে চলেছে। এক মুছে তো আবার এক বের হচ্ছে পানি। ওভাবেই এক হাতে মোম ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল, জোর গতিতে পা ফেলে। সোজা কোনো দিকে না তাকিয়ে শিশিরের ঘরে গেল। ঘরের দরজা খোলাই ছিল। গিয়ে দেখলো শিশির রাগে ফুটছে বিছানায় বসে। নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। দু হাতে বিছানা খামচে ধরে চোখ ফ্লোরে দিয়ে রেখেছে। কুয়াশা ঢুকে কোনো দিকে না তাকিয়ে কোনো মতে হাতের মোমবাতিটা ড্রেসিং টেবিলের উপর রেখে বিদ্যুৎ গতিতে শিশিরের উপর হামলা চালালো। এ যে সে হামলা না, রাগ, দুঃখ, কষ্ট, গালের ব্যথা, অভিমান সব একসাথে ঝাড়তে লাগলো। শিশিরের চুলগুলো দু হাতের মুঠোয় নিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলার পণ করেছে। মাথা সমেত চুল ধরে টেনে টেনে ঝাঁকাচ্ছে আর অনবরত বলে চলেছে, বল কেন মারলি আমাকে? কি করেছি কি আমি? হ্যাঁ, তুই কিছু না জেনে না বুঝে কেন মারলি আমাকে? সত্যি না জেনে আমায় কেন মারবি তুই? সবসময় কেন আমাকে মারতে হবে তোর? আমি কি সস্তা জিনিস? তুই সত্যিটা আগে জেনে নিতি তারপর মারতি। সব সময় নিজের মন মর্জি মতো কেন চলবি তুই? পেয়েছিসটা কি তুই? বল কেন মারলি বল। আমার ব্যথা লাগে না? কষ্ট হয় না আমার? হ্যাঁ, আমাকে তোর মানুষ মনে হয় না? কেন মারবি তুই আমায়? কে আমি তোর বল? এমন পাগলের প্রলাপ বলে চলেছে। আর একের পর এক চুল টানছে। শিশির আটকাতে গেলে ওর হাতে খামচি দিচ্ছে, আবার দুই বাহুতে চাপড় দিচ্ছে, তো আবার কখনো বুক আর পিঠে থাপ্পড়, কিল, ঘুষি, খামচি সব দিচ্ছে, কোথাও বাদ রাখছে না। কুয়াশার শরীরে জোর মনে হচ্ছে এই মুহূর্তে শিশিরের থেকেও দ্বিগুণ বেড়ে গেছে। মানে শিশির ওকে কিছুতেই থামাতে পারছে না। আকস্মিক হামলা সামলাতে একটু বেগ পেতে হচ্ছে। কুয়াশা একদম পাগলের মতো করছে আর প্রলাপ গাইছে। তার একটাই কথা, কেন মারলি তুই? সত্যিটা না জেনে কেন মারলি? এই দুটা বাক্য শতবার বলা হয়ে গেল, সাথে হেঁচকি তুলে তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একদম বাচ্চারা যেমন ফুপিয়ে আটকে আটকে কথা বলে আর কাঁদে, ঠিক তেমন করে। শিশির এবার না পেরে কুয়াশার দুই হাত জোর দিয়ে ধরে হাত মুচড়ে কুয়াশার পিছন দিয়ে ওকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। বাচ্চাদের যে কায়দায় খাওয়ানো হয় ওই রকম। কুয়াশার পা জোড়া বাম দিকে নিয়েছে আর মাথা সমেত শরীর ডান দিকে। হাত পা বাঁধা পড়ায় এবার অনবরত হাত মুচড়াতে লাগলো ছাড়া পাবার জন্যে, কিন্তু মুখ এখনও তার চলছে। শিশির তার নিজের দু হাত দিয়ে কুয়াশার হাত ধরে রেখেছে, এখনও পাগলামো ছাড়েনি। মানে ওর এতটা ব্যথা লেগেছে যে দিক বিদিক ভুলে গেছে। তার উপর আবার মারটা দিয়েছে শিশির, যে ওর সব থেকে অপ্রিয়। মিনিট খানেক প্রলাপ বকে হাত মুচড়ে যখন হলো না, তখন মুখ এগিয়ে নিয়ে গিয়ে শিশিরের কাঁধের বরাবর গলার নিচে কামড় বসিয়ে দিল জোরেই। শিশির সাথে সাথে গুঙিয়ে উঠে চোখ মুখ খিচিয়ে ফেলল। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার বৃথা চেষ্টা করতে লাগলো। মিনিট হয়ে যাচ্ছে যখন ছাড়ল না কুয়াশা, তখন শিশির অতি কৌশলে কুয়াশার দুই হাত এক হাতের মধ্যে আটকে নিল। তারপর অন্য হাত, যেটা ডান হাত, শিশিরের সেই হাত কুয়াশার ঘাড় গলিয়ে মাথার পেছনের চুল জোরে চেপে ধরল। চেপে ধরার জন্য কুয়াশা মাথায় ব্যথা পেল, তাই মুখ তুলে নিল। তখন কুয়াশা যখন মুখ তুলে নিয়েছে, তখন শিশির ওর চুলের বাঁধন হাত থেকে আলগা করে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ ছাড়ল না, মাথা ধরেই রাখলো। কুয়াশা এখনও হেঁচকি তুলে তুলে ফুপিয়ে কাঁদছে। ভাবে লাগছে দম আটকে আসছে, হাঁপিয়েও গেছে শিশিরকে মারতে মারতে। অমনি ফুপাতে ফুপাতে শিশিরের দিকে তাকালো, আবারও বলল, বল কেন মারলি আমায়? আমি কি খারাপ মেয়ে? তুই আমাকে মারলি কেন? এইটুকু বলে অয়নের সাথে ঘটনা ফুপিয়ে কাঁদতে কাঁদতে আটকানো কণ্ঠেই বলল সব বিস্তারিত। শিশির এবার পূর্ণ দৃষ্টি দিল কুয়াশার উপর। ঘরে দুটো মোমবাতি আলোয় মৃদু আলোকিত হয়েছে। দুটো মোমবাতি বলতে একটা শিশিরের ঘরে এসে জ্বালিয়েছিল। ঘরে চার্জ লাইট আছে, সেটা জ্বালানোর প্রয়োজন মনে করেনি। রাগের মাথায় মোমবাতি জ্বালিয়েছে। আরেকটা কুয়াশা এনেছে। দুইটা মোমবাতির আলোয় শিশির খেয়াল করে দেখলো এই সময়টুকুর মাঝেই পুরো মুখটা লাল হয়ে গেছে কান্না করার জন্যে, চোখও ফুলে উঠেছে। মোমবাতির হলুদাভায় মারের দাগটা চোখে পড়ল না। ঘেমে গেছে মুখ শরীর। কারেন্ট না থাকায় শিশিরও ঘেমে গেছে। তার উপর দুজন যে পরিমাণে ধস্তাধস্তি করলো। কুয়াশার চুলগুলো হাত খোপা করা ছিল, সেগুলো ধস্তাধস্তির সময় খুলে ছড়িয়ে ছিটিয়ে গেছে।
কুয়াশাকে ওভাবে কাঁদতে দেখে শিশিরের কি হলো কে জানে। সে কুয়াশার ধরে রাখা হাত দুটো ছেড়ে দিল। এরপরই সেই বাম হাতে কুয়াশার পেট বরাবর কোমরের পাশে আঁকড়ে ধরে কুয়াশাকে টেনে নিল নিজের মাঝে। মাথায় রাখা হাতটা কুয়াশার মাথা ধরে মিশিয়ে নিল বুকের সাথে। কুয়াশাও একটু আদরে সঙ্গ পেয়ে বাচ্চাদের মতো শিশিরকে আঁকড়ে ধরল। একদম বাচ্চাদের মতো করে নিজের দুহাত শিশিরের কাঁধ গলিয়ে গলা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শিশিরের গলায় মুখ গুজে দিল। আবারও শব্দ করে কেঁদে দিয়েছে। এবারে শব্দ করে কান্নাটা অস্পষ্ট স্বরে বের হতে লাগলো, কারণ তার মুখ শিশিরের গলার মাঝে। শিশিরকে দুই হাতে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। শিশিরও যেন সব ভুলে গেছে। শুধু শিশির নয়, দুজনাই ভুলে গেছে যে তারা ঠিক কে কোথায় এবং কে কিভাবে আছে। কুয়াশা কাঁদছে আর শিশির ওকে নিজের সাথে মিশিয়ে নেবার বৃথা চেষ্টা করছে। সে একটু অনুশোচনায় পড়েছে। আসলে আগে সত্যিটা জানা উচিত ছিল। সবসময় চোখের দেখা সঠিক হয় না, কিছু চোখের দেখা ভুলও হয়। তার উচিত ছিল সেটাকে আগে তদন্ত করার। আগেই না বুঝে এতটা রাগ দেখানো কিংবা এতটা জোরে মারা উচিত হয়নি। মেয়েটা সহ্য করতে পারেনি, পারবেই বা কী করে? সে তো কখনো এত জোরে মার কারো থেকেই খায়নি। সে ছোট থেকেই দেখে আসছে এই মেয়েটাকে সবাই আদরে মানুষ করেছে, ভালোবাসায় ভরিয়ে দিয়ে বড় করেছে। আদরে বিড়াল ছানার মতো করে সকলে যত্ন করে। বাড়ির একমাত্র ফুল কিনা। বাবা চলে যাবার পর থেকে আরও বেশি আদর পেয়েছে। সেই মেয়েটাকে এমন মায়েরই দিল আজ। তাকে এমন মার আজ পর্যন্ত কেউ দেয়নি। আসলে কুয়াশার এমন মায়ের খাবার প্রয়োজনও পড়েনি। শিশির ছোট থেকেই দেখে আসছে মেয়েটা জেদি হলেও যথেষ্ট ভদ্র, কখনো কারো অবাধ্য হয়নি। ভাইদের চাচুদের বাবা মাকে খুব মান্য করে চলেছে, কখনো খারাপ কাজ করেনি, যথেষ্ট শালীনতায় চলে। উগ্র স্বভাব কুয়াশার মধ্যে নেই। মেয়েটার হাজারো জেদ, অবাধ্যতা, উগ্র স্বভাব, অভদ্রতা, এই সমষ্টি জিনিস শুধু আর শুধুমাত্রই শিশির নামক এই ছেলেটার কাছে এসে আটকা পড়ে। শিশিরের সাথে এমন করার কারণও যথেষ্ট। সে ছোট থেকেই শিশিরের অবহেলা, মায়ের ঝগড়ার সাথে পরিচিত হয়েছে। শিশিরও ছোট থাকতেই হিংসের কারণে কুয়াশাকে কখনো কাছে টানেনি। আসলে এসব ছোট মনের ব্যাপার স্যাপার। ছোট কালে ছেলে মেয়েদের থাকে অবুঝ, তখন তাদের মনে বিবেকে যা এসে হানা দেয় সেটাই আঁকড়ে ধরে। শিশিরও ছোট মনে কুয়াশার প্রতি সকলের এত ভালোবাসা সহ্য করতে পারেনি, আর কুয়াশাও ছোট থেকে শিশিরের এত অবহেলা সহ্য করতে পারেনি। এই সব কিছুর মাঝে এরা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে আস্তে আস্তে, যেটা বড় হয়ে স্বভাব এবং অভ্যাসে পরিণত হয়ে গেছে। বলতে গেলে এই সব কিছুই স্বভাব এবং অভ্যাসের দোষ। কুয়াশা এখনো আষ্টেপৃষ্টে শিশিরকে ধরা। শিশিরও আগলে রেখেছে। কুয়াশা কাঁদছে। কান্না থামাতে শিশির আলতো করে ডাকলো, কুয়াশা, আই কুসুম। শুনল না সে। কান্নায় ব্যস্ত সে। শিশির আবারও ডেকে বলল, এই আচ্ছা হয়েছে তো, আর কাঁদতে হবে না। আমি না বুঝে মেরেছি, চুপ কর না এবার। কুয়াশা শুনল কিনা বোঝা গেল না। আচ্ছা মুসিবতে পড়ে গেল তো। যে আদুরিনীকে মেরেছে এটার খেসারত এখন কোনভাবে দেওয়া লাগে কে জানে। শিশির আবারও বলল, চুপ চুপ কর। আচ্ছা বাবা হয়েছে তো, অনেক কেঁদেছিস, বাকিগুলো তুলে রাখ আগামীর জন্য। কুয়াশা এবার বোধহয় শুনল কথা। কান্না থামিয়ে মাথা তুলে শিশিরের মুখের সামনে মুখ নিল, কিন্তু গলা ছাড়ল না। শিশিরের দুই কাঁধের উপর হাত দিয়ে রাখলো। কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। সেগুলা বোধহয় শিশিরের টি শার্টে মাখিয়েছে। দুজনাই ঘেমে নিয়ে একাকার, চটচটে হয়ে গেছে শরীর। মাথা তুলে শিশিরের মুখের সামনে মুখ নিয়ে আদুরেভাবে জিজ্ঞাসা করলো, তুমি আবারও মারবে আমায়? শিশিরের খুব হাসি পেল। এই মেয়ে আদরে এতটাই বাদর হয়েছে, কিন্তু নিজেদের অবস্থাও শিশিরের খেয়াল এসেছে কিছুক্ষণ আগে, তবুও সেটাকে পাত্তা দেয়নি। এই মেয়ে যত বড় হচ্ছে তত বেশি কেমন উদ্ভট কারবার ঘটছে তার সাথে। আগে ছোট ছিল, ঝগড়া মারামারি করে শান্তি পাওয়া যেত, আর এখন শরীরের সান্নিধ্যে না চাইতেও চলে তো আসেই, সাথে কেমন অপ্রস্তুত অনুভূতি আসে। যতই হোক একটা মেয়ে বলে কথা। শিশির মনে মনে হেসে নিয়ে ঠোঁটে আলতো হাসি বজায় রেখে বলল, হ্যাঁ সে তো বটেই, আবার মারবো কোনো অকাম করা দেখলে। আমি অকাম করিনি, বললাম তো সব। আচ্ছা বুঝলাম, আর শোন, হুম। ওই অয়নের থেকে দূরে থাকবি। ওর মতিগতি কখন কি বলে কখন কি করে, দূরে থাকবি ওর থেকে। আত্মীয় বলে কিছু বলতেও পারছি না। আমি দূরেই থাকি। অরণ ভাইয়াকে আমার পছন্দ হয় না। কেমন ফেভিকল টাইপ, শুধু গায়ে পড়া ভাব জমাতে আসে। পছন্দ করে তোকে? করুক, তাতে আমার কি? আমার পছন্দ না তাকে। শিশির আর কথা বলল না। এবার কুয়াশার কোমরের বাঁধন আলগা করে দিল। তারপর মাথা থেকে হাত নামিয়ে এনে বলল, নাম এবার। যে মারা মারলি আমি একটা মেরেছি, আর তুই আমাকে গণধোলাই করলি, সে বেলায় কি হবে?
ঠিক করেছি, না বুঝে না জেনে আমাকে মারার শাস্তি। শিশির চোখ গরম করে তাকালো। ঝটকা দিয়ে কুয়াশাকে এবার বিছানায় ফেললো। কুয়াশা বিছানায় বসে বলল, স্যাভলন কোথায়? সর, আলগাবেরি দেখাতে হবে না। কামড়ে দিয়ে আসছে আবার আমার সেবা করতে, হাতও জ্বলে যাচ্ছে আমার। কুয়াশার তো সেই আনন্দ হচ্ছে শিশিরকে মারতে পেরে। সে আর কিছুই বলল না, উঠে দাঁড়ালো।